হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি শকুন্তলা ডেইলি লাইফ থেকে তোমাদের মাঝে নিয়ে আবার একটা ডেইলি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে চা টা খাওয়া হয়ে গেছে। এখন এই যে পুরো ঘরবাড়ি নোংরা হয়ে আছে, এইদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচা হচ্ছে আর হচ্ছে তো প্রচুর কাজ পড়ে আছে, সমস্ত কাজ করব, সবগুলোই তোমাদেরকে দেখাবো। আর অনেক সকালবেলায় অলরেডি আমার প্রচুর পর্দা, মানে আমি বাড়িতে নতুন পর্দা লাগিয়েছি, আর যেই পর্দাগুলো ধোয়া হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এগুলো ধুয়ে অলরেডি ছাদে মেলে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি একটু ঘর বাড়ি পরিষ্কার করব, তারপরে স্নান করে পুজো দেব। এই দেখো, আমার বাড়ির সমস্ত পর্দা ধুয়ে অলরেডি মেলে দেওয়া হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে আমার পুরনো পর্দা, নতুন পর্দাগুলো লাগিয়েছি, তো সেই জন্য এগুলোকেও ধুয়ে দিয়েছি। তো নেক্সট কাজে চলে আসলাম, সেটা হচ্ছে এই যে প্রতিদিন আমাকে ডাস্টিং করতে হয়, এটা আমি প্রতিদিনই করি, যেহেতু রাস্তার সাইডে বাড়ি, প্রচুর ধুলো পড়ে। তো আজকে ছুটির দিন ছিল, ছুটির দিন তো কাজ করতে করতেই চলে যায়। তো আমি কাজ করি আর তোমাদের সাথে একটু গল্প করি। তো খুব ভালো করে আমি এগুলোকে মুছে নিচ্ছিলাম, এরপরে আমার আরও মোছামুছি বাকি আছে। তো এটাই তো সংসার জীবন, কিছু করার নেই, এইভাবেই আমাদের কাজ করতে করতে মেয়েদের দিনটা চলে যায়। তো ডিমের ট্রেটা বাইরে ছিল, ঢোকাতে ভুলে গিয়েছিলাম, তো ওটাকেও আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো সুন্দর করে জিনিসগুলোকে সাজিয়ে নেব আর এই জায়গাটাকে খুব ভালো করে মুছে নেব। আসলে এটা আমার কেকের ঘর, প্রচুর জিনিস থাকে, সব সরিয়ে সরিয়ে মুছতে হয়। আর একটু চকচকে থাকলে, মোছা থাকলে দেখতে ভালো লাগে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা থাকলে একটু দেখতে ভালোই লাগে। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একদম সব এলোমেলো হয়ে আছে, তারপরে সব কিছু গুছাই, আবার রাত হতে হতে সব এলোমেলো হয়ে যায়। তো এই যে চাউমিনটা এনেছিল, চাউমিনটা বানাবো, তো এই জিনিসগুলো সব এখানে রাখা ছিল, সব সরিয়ে খুব ভালো করে মুছবো। তো তোমরা দেখতে থাকো, আমি কাজ করছি। তো প্রচুর কাজ আমার আরও পেন্ডিং পড়ে আছে, আমাকে পর্দাগুলো আনতে যেতে হবে। আজকে একটু পর্দাগুলোকে ধুয়ে দিয়েছি, টাইম পেয়েছি, নতুন পর্দা লাগিয়েছি, পুরনো পর্দাগুলোকে ধুয়ে দিয়েছি। তো ওগুলোকে উঠিয়ে রাখবো, তারপর নতুনগুলোকে যখন ধোবো তখন ওগুলোকে আবার লাগাবো। আসলে অনেকগুলো ঘর তো, অনেক পর্দা, সেই জন্য অত কিনতে পারি না। তো ফাইনালি এই যে আমার ভাতটা হয়ে গেছে, বড় মেয়ে স্কুল যায়নি, বললো রুটি খাবে, এই যে আটাটা মেখে নিয়েছি। আর এইদিকে পেঁয়াজ দিয়ে হবে এই চিংড়ি মাছটা, আর এই কোয়াশ দিয়ে এই ছোটো মাছটার ঝোল হবে। এদিকে ধনেপাতা বাটা হবে, ডাঁটা শাক ভাজা হবে। তো আমি রুটিগুলো বানিয়ে নিই, তারপরে কি কি কাজ করছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বড় মেয়েও স্কুল যায়নি, দেরি করে ঘুম থেকে উঠলে, উঠে বলল রুটি খাবে। তো আমার যে রান্নার দিদি, ওর অনেক চাপ, তো আমি দেখছিলাম ও প্রচুর কাজ করছে, অনেক রান্না আছে। তো ভাবলাম বাড়িতে যখন আছি রুটিটা আমিই বানিয়ে দিই। তো এই যে দেখো রুটিটা ভাজছি, তো আটাটা মেখে তারপরে রুটিটা ভাজছি। তো ওকে রুটিই বানিয়ে দেবো, ও জ্যাম দিয়ে খাবে বলল। আর মিঠাইয়ের জন্য একটা রুটি একটু এগরোলের মতন করে দেবো, মিঠাই খেতে ভালোবাসে, তো ওটা মিঠাইয়ের হয়ে যাবে। তো এই দেখো, মিঠাইয়ের জন্য একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি ওই তাওয়াটার মধ্যেই। তারপরে ওর উপরে আমি সেটা দিয়ে দেবো, রুটিটা দিয়ে ভালো করে ভেজে দেবো। এইভাবে মিঠাইকে ডিম দিয়ে রুটিটা ভেজে দিলে মিঠাই ভালো খায়, এমনিতেই তো খেতে চায় না, একদম রোগা, শরীরে মাংস নেই। তারপরে এই এটা ওটা করে ট্রাই করে একটু খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো, বেশ এগরোলের মতনই হয়েছে, খেতে বেশ ভালো লাগে। আমিও একদিন খেয়েছিলাম, সস দিয়ে খেতে ভালো লাগে, আর ব্যাপারটা অনেক হেলদি হয়। তো যাই হোক, তারপরে দেখো এই যে বড়মশাই সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে কিছু বাজার করে নিয়ে এসছে। তো এই বাজারগুলোকেও গোছাতে হবে, এর মধ্যে অনেক কিছু আছে দেখলাম। ফাইনালি চলে এসেছি কাপড় মেলতে। এই দেখো, আকাশটা পুরো মেঘলা, ছাদে পর্দাগুলো শুকিয়ে গেছে, পর্দাগুলোকেও নিয়ে যাবো আর এই কাপড়গুলো মেলবো। দেখ কি সুন্দর হাওয়া, ওয়াও, দেখছিস একদম পুরো আকাশে মেঘ, আকাশটা দেখো, ওইদিকে একদম পুরো কালো হয়ে আছে চিনি। বৃষ্টি পড়ছে কিন্তু ঝিরিঝিরি, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তুমি কাপড় মেলতেছো? পর্দাগুলো উঠিয়ে নিয়ে যাবে।
Bedanto. Happy birthday, Panisto. Happy birthday, Panisto. Happy birthday. Wait, what's it? Hey, guys! Hey, আমরা তোকে ধরবো Happy Diwali! Happy Diwali! তো ফাইনালি বন্ধুরা দেখো আমার স্নান টান কমপ্লিট, প্রচুর কাজ করলাম, হিউজ কাজ। তো তারপরে এই যে স্নান টান করলাম, এখন দুই মেয়েকে খেতে দেব। তো ছুটির দিন স্কুল না গেলে একটু কাজের চাপটা বেশিই থাকে, তো অনেক বেলা হয়ে গেল। তো এখন সবাইকে খেতে দেব, আমিও খাবো। তো যাই হোক, আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আবার অন্য দিন।